একবার বলছি দিচ্ছে আর নিগম মৃদু সঞ্জীবনী মন্ত্র করা এইভাবে 108 বার দেওয়া হবে। মণিগণ বলেছে এই যজ্ঞের অর্থ এখন চতুর্দিক জয় করিয়ে নিয়ে আসতে পারলে তোমার যজ্ঞ পূর্ণ হবে এবং তুমি পাপ হতে মুক্তি পাবে। তাহলে তো এই যজ্ঞের মধ্যে পুত্র হলে অষ্টমী বা দিকে পুত্র হলে যুদ্ধে পরাজয় জয়পত্র কেমন হবে? ভালো হয়েছে না? এখানে এই অস্ত্র পাবে তাহলে যজ্ঞের প্রভাবই সুযোগ পেয়ে যায়। বুঝে জানিয়েছিল বড় দাদা কাছে বলেছে দাদা রামচন্দ্র বলেছে দাদা তোমাকে মনে হয় যখন তুমি রাজুকায় ছিলে না আমি দক্ষিণে গিয়ে আড়াই জীবন রাজত্ব করে ভবন তাহলে কোথায় খারাপি আমার ভুবন বিজয় দেবে রক্ষণা অযোধ্যার পুকুর পাবে আর অযোধ্যার পুকুরের ভারতী দর্পণ করতে তাই আগে বলতে কেমন দেখে সোনার কাছে
রক্ত বুকুর দিকে কোথা হইতে যজ্ঞের রক্ত করিতে গমন ঘুরিয়া বেড়ায় ওই অর্থ দর্শন করি পাত্র মিত্র গন্ধের বলেছে পাত্র মিত্রগণ এই অর্থ বন্ধন সাক্ষাতে পাত্র মিত্রগণ অর্থ বন্ধন করেছে অর্থের ভাবে জয়পত্র বলেছে ফিরে আসে যুদ্ধের অর্থ নিতে এমন সময় ভরত শত্রুদের অনজি বলেছে আমাদের অর্থ বন্ধন করেছে তারা আমরা অযোধ্যায় প্রভু রামচন্দ্র প্রবর্তন তাদের বলেছে মহারাজ অর্থের ভাবে অনেক কিছু আমার অনুভব ভগবানের কাছে কোনো ক্ষতি আর হচ্ছে আসুন আমরা এই অর্থ গৌরজনাথ বলেছে হ্যাঁ ঠিক কথা ভগবানের কাছে ক্ষতি হচ্ছে প্রস্তুত তাহলে অর্থ ছেড়ে দিয়েছে অর্থ কথা বলেছে আমরা একে একে তিন দিক দক্ষিণে আমরা এখানে ভারতী বলেছে রাজা তিন জয় করলাম দুটো দিক তো হলো না ওদিকে যদিও কোনো বীজ না থাকে তথাপিও আমাদের ওই দিক দিয়ে দিতে হবে ঠিক কথা বলে যজ্ঞের রক্ত দক্ষিণ দিকে ধাবিত হচ্ছে আর এদিকে পর্বতে বাল্মীক মণি ধ্যান ভবি মণি পুনরায় ধ্যান থেকে জানতে পারেন অযোধ্যায় দান্ত অষ্টমের যোগ্য আর সেই যজ্ঞের অর্থ একে একে তিন দিক জয় করে তাই মনি চিন্তা করেছেন আজ যদি আমি ওই অর্থ না বন্ধন করাই তাহলে আমার সপ্তকাণ্ড রামায়ণ লেখার নিতে আমি উত্তরাখণ্ডে লিখেছি রামচন্দ্র করবে অষ্টমের যজ্ঞ সেই যজ্ঞের অর্থ একে একে তিন দিক জয় করে দক্ষিণে বাল্মীক মণির তপবনে তার পঞ্চম বর্ষীয় শিশুর পর বন্ধন হবে এবং সেখানে যুদ্ধের বিধান আর যদি আমি ওই লক্ষ্য না বন্ধন করাই তাহলে তো আমার এই কথা চিন্তা করি তথা হইতে বাল্মীক মণি করিতেন বাল্মীক বলেছেন ওমা জগৎলক্ষ্মী মা আমার মা শুনতে পেয়ে
বাইরে এসে দেখতে পান বাল্মীক মুনি ভিক্ষা করে। তাই মা জানকী বলেছে, ওগো পিতা, যখন আমি অযোধ্যায় পাপ প্রাণী ছিলাম, আপনি যেতেন ভিক্ষা চাইতেন, আমি সোনার তো ভর্তি করে কত ভিক্ষা আপনাকে দিয়েছি। আপনি আমি আমি বড় যখন আমি রাম থেকে উন্মাদ হয়ে যাই, ওই বালক দুটি এসে আমাকে যখন আমি তখন সমস্ত তলা থেকে নির্বাণ আমি ওদের ক্ষেত্রে বাল্মীক মুনি চিন্তা করেছিলেন
মায়ের কাছ থেকে ওদের নেওয়া যায়। তাই দেখতে পান দূরে কুশলভ খেলা, তাই ওইদিকে যখন কুশলভের নিকটে গেছে তখন দ্রুত চলতে হবে। কুচি বলে অনেকদিন পরে একটা নিমন্ত্রণ পেলাম, মনে করলাম আমার দুটি নাতি আছে, ওরা কোনোদিন যায়নি, তাই নিতে এসেছিলাম, কিন্তু মা তো ওদের যেতে দিচ্ছে। দাদু তুমি অপেক্ষা করো, এক্ষুনি আমরা দিতে। দুটি বালক মায়ের নিকটে গিয়ে বলেছে মা দাদু নিমন্ত্রণ খেতে যাচ্ছে, তোমাদের নেই, কিন্তু আমার কাছে শিক্ষা নেই, আর তোদের বলছে যাবো যাবো বলে গেছে আর বাল্মিক মুনি দুটি বালককে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই একটা কুস্থান দেখে বাল্মিক মুনি ওখানে বসে কুচি বলেছে বলুন এত কুস্থান থাকতো, তুমি এই কুস্থানে বসে বললে আরে আমি এখন বিরুদ্ধ হয়ে গেছি, আমার কি ওই কুস্থান ক্যাম্পে নেবে? তবে একটা কথা বলছি, ওদের কি দীক্ষা শিক্ষা হয়েছে? কেন দীক্ষা শিক্ষা কি জিনিস? আরে গুরু ধরে দীক্ষা শিক্ষা নিতে হয়, হয়েছে? যদি গুরু ধরে দীক্ষা শিক্ষা না নেওয়া হয় তাহলে হাতে যেমন পবিত্র হয়। তোরা কাজ কর, এই এতদূর এসেছি, হঠাৎ যদি আমার যন্ত্র হতে লাগে তাহলে তোর হাতের জল দিতে পারবো না। যদি নিমন্ত্রণ খেতে যেতে চাই তাহলে দুদিনে গিয়ে মাকে বলে ধরে শিক্ষা শিখে নিয়ে বলে তো তুমি বলছো দুদিনে গিয়ে ধরবো, তারপর আসবো, তারপর যাবো, কোনো দরকার নেই, তুমি আমাদের শিক্ষা আমি এখন গুরু হয়ে গেছি। আরে তুমি গুরু হয়ে যেতে পারো, কিন্তু তোমার প্রভুর নাম তো গুরু হয়ে যেতে পারে না। আমি গুরু হয়ে যেতে তাহলে তোর এক কাজ কর, সুরজ থেকে দুটি বালক দীক্ষা শিক্ষা নেওয়ার আছে সুরজের কাছে স্নান করতে, আর এদিকে বাল্মিক মুনি সমুদ্রের বাড়িতে দুটি ধনুক আর কতগুলো দুটি বালক এলে তার
তাদের কর্ম, তাদের পিতার নাম দিয়ে বলেছে এই দিলাম দীক্ষা। আর শিক্ষা যদি ধনুটা হাতে দিয়ে বলেছে এই দিলাম দিল ভালো আরো ডাকলো নিমন্ত্রণ খেতে গেলে তার আগে এই তো ভবনটাকে পার হচ্ছে মাত্র 7 দিন। যদি কোনো দুঃখের অর্থ এই তো ভবনে প্রবেশ করে তাহলে বাবু গতাদি বাবু থাকবে গত রজনী বলবে আর যদি ওই অষ্টমীতে কেউ আসে সম্ভাবনা আসে তাহলে কি অস্ত্র ফেলে দেবে? কি করতে হবে? আগে যদি অস্ত্র ছেড়ে দাও তাহলে কিন্তু নিমন্ত্রণ খেতে দিতে পারবে। আর যদি তারা তোমাদের কাছে পরিচয় পায় কি বলবো? উনি বলেছে বলবে মায়ের নাম মা আমাদের ভবে পিতা নাই পরে জন্মনি আমরা তবে এই 7 দিন পরে এসে তোমাদের নিয়ে যাবো। তার আগে তোমাদের শিক্ষা শিক্ষা দিয়েছি গুরুদেব হয়েছি, এবার তোমরা আমাকে গুরু দক্ষিণা দাও। কুচি বলে